আজকে আমি অন্যরকমভাবে একটা নতুন রেসিপি ট্রাই করছি। বেশি পরিমাণ সরষের তেলের উপর লবণ আর হলুদ দিয়ে এখানে আমি 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। তৈলের উপরে ডিমগুলো ভাইজা নেব। আজকে আমি ডিম দিয়ে কাঁচা কলা রান্না করব। এটা আমি প্রথমবারের জন্য রান্না করতেছি। আমার বাসায় অনেকগুলো কাঁচা কলা ছিল, ডিমও ছিল। মোর জামাই কইল কাঁচা কলা দিয়ে ডিম রান্না করো, খাইতে বেশ মজা লাগবে। তো আমি বলছিলাম আমি তো কখনো রান্না করি নাই, কেমন লাগে কিনা। বলছে না, রান্না যেভাবেই করো কাঁচা কলা দিয়ে ডিম খাইতে অনেক বেশি মজার হবে। এজন্য প্রথমবার ট্রাই করলাম। সত্যি কথা বলতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। আমি প্রথমে ডিমটা ভাজার পর এখানে কাঁচা কলা আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, হাফ সেদ্ধ করে নিয়েছিলাম। পরে আমি এটা ভাইজা নিছি। ওই তেলের উপরেই আমি এলাচ, দারচিনি, তেজপাতা একটু ভাইজা, তারপর আদা রসুন আমি ছেঁচে দিছি। আদা রসুনটা একটু হালকা ভাইজা এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি 2টা বড় বড় পেঁয়াজ কুচাই নিছি। এগুলো একসাথে একটু সামান্য পরিমাণ ভাইজা এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আসলে আমি 2 বেলার জন্য রান্না করছি, এজন্য 4টা ডিম, আমরা 2 জন মানুষ, 2 বেলা যাতে অনায়াসে খাইতে পারি, দুপুরে আর রাতে খাবো। তো লবণ দিছি, সাথে দিছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া, সামান্য কিছু জিরার গুঁড়া আর কি। সামান্য পানি দিয়ে আমি মশলাটা 5 মিনিটের জন্য কষাই নিব। যেহেতু আমার ডিম আর কলা সেদ্ধ করা, সো আমার রান্না করতে 15-20 মিনিটের মতো লাগবে। আমার মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে। এরপর যে এখানে আমি কলাটা দিয়ে দিব। কলা দিয়ে আমি সুন্দর করে নাইড়া চাইড়া নিব। গাইজ, আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। কাঁচকলা তো আমরা সবসময় মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে বা বড় কোনো মাছের পাশে দিয়ে রান্না করি, সেটা ভীষণ ভালো লাগে। বাট এভাবে ডিম দিয়েও অসাধারণ লাগে। আসলে কলা যেভাবেই রান্না করা হয় না কেন আমার ভীষণ ভালো লাগে। ভর্তা করলেও ভালো লাগে, ভাজলেও ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি। এখন ডিমগুলো দিয়ে দিব, সাথে দিয়ে দিব বেশি পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি এটা 20 মিনিটের জন্য টানা রান্না করে নিব মিডিয়াম আঁচে, যাতে একবারে ঝোলটাও মাখা মাখা হয়ে যায়, বাকি যতটুকু সেদ্ধ হয় সেদ্ধ হয়ে যায়। ফাইনালি গাইস, আমার তরকারিটা দেখেন, জাস্ট অসম্ভব সুন্দর। উপরে আমি একটু ভাজা জিরা দিয়ে দিয়েছি যাতে দারুণ একটা ফ্লেভার আসে। 2 মিনিট ঢাইকা দিয়ে 2 মিনিট পর আমি এটা নাড়াচাড়া করে নিলেই আমার রান্নাটা কমপ্লিট। যাই হোক, আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্ত। অবশ্যই জানাবেন আমার কলা রান্না কেমন হয়েছে। আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।